এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল কৃষ্ণা ব্লগ 0.2-তে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। গুড মর্নিং। দেখো সকালবেলা চান করে বসে আছি, তোমাদের সঙ্গে কথা বলছি। আর গতকাল ভিডিও আমার দেওয়াই হয়নি, জানো তো, মানে এডিটিং সব করা হয়ে গেছে, দিতে গিয়ে দেখি নেট নেই, তো ওই জন্যে দেওয়া হয়নি। তো একটু বাইরেও গেছিলাম কালকে, ভীষণ আর কি আর্জেন্ট একটা দরকারে গেছিলাম, তো আরোই আর কি দেওয়া হয়নি। তো আজকে ভাবলাম একটু তাড়াতাড়ি দিয়ে দিই, কারণ এডিটিংটা অনেক আগেই হয়ে গেছিলো গতকাল যেহেতু, তো ওই জন্য আজকে তাড়াতাড়ি ভেবেছি দেব। তো মনি এখন ব্যস্ত আছে, আমার পাশেই বসে আছে, শুনতে পাচ্ছ নিশ্চয়ই তোমরা কথাগুলো। একটু দুষ্টুমি করছে, ওদের স্কুলও 7 তারিখ থেকে খুলে যাবে, তো কয়েকদিন একটু দুষ্টুমি করছে বাড়িতে, তারপর তো আর একদমই পারবে না, তখন পড়া আর ঘুম খাওয়া এইসবই ব্যস্ত। তো ওই জন্যে এখন আর কি বাড়িতে একটু দুষ্টুমি করছে। ভীষণ খেতে গেলে সমস্যা, খাচ্ছে যদি বা পাশে, তো খেতে গেলেই প্রচণ্ড ঝামেলা। হ্যাঁ, তো ওর দিকে ভিডিও করাই যাচ্ছে না, কারণ ও বারণ করছে, তো তোমাদেরকে দেখাতে পারলাম না। এই হচ্ছে, তো দেখতে থাকো, আশা করি ভালোই লাগবে। তো চলো। তো এই দেখো সকালবেলা বাবু ম্যাগি করতে একদম উঠে পড়েছে। এই দেখো, তো ম্যাগি বসানো আছে দেখতেই পাচ্ছ, আর পেঁয়াজ, এখানে টমেটো, ও ওর যা যা ভালোবাসে সেইভাবে আর কি বানাচ্ছে। তো ওখান থেকে মনি, আমি আর বাবুই খাবো। আমার হাজব্যান্ড একদম পছন্দ করে না ম্যাগি, একদমই পছন্দ করে না। তো বাবুই করছে, আমি বললাম যে তুই তোর মতো কর। পরে এমনি দেখো পেঁয়াজ দিতে দিতেই ওই ফাঁক দিয়ে দিয়ে ছোটো ছোটো ফাঁক দিয়ে পড়ে যাচ্ছে। তো এদিকে ভাতও আমি বসিয়ে দিয়েছি, আর আমি একটু অন্য কাজ করছিলাম, তো ওই জন্য ও সকালের টিফিনটা ওই বানাচ্ছে। এই দেখো টমেটো দিয়ে আর একটু স্পাইসি করে, তো মনি একদমই খেতে ভালোবাসে না, ও দেখো তুলে তুলে দিচ্ছে। তো আমি বললাম পেঁয়াজগুলো তুলে দে। ওভেন অবশ্য পরিষ্কার, আর সব সময় আমি পরিষ্কারই রাখি, তো অসুবিধা কিছুই নেই। এই দেখো, তো আমি বললাম বলে ও তুলেই দিচ্ছে। এই যে, তো এই দেখো মশলা দিয়ে দিয়েছে, দিয়ে বললাম ঘাঁটতে, তো ঘাঁটতেই চাইছে না, বলছে মা এরকমভাবেই হোক, আমি তারপরে নিয়ে নেব। তো এই দেখো ওইভাবেই দিচ্ছে, আর ভীষণ স্পাইসি করে। তো মনির একটু সমস্যা হয়, যেহেতু স্পাইসি একদম পছন্দ করে না, মানে কি ঝালটা একদমই খায় না আর কি, এই হলো ব্যাপার। তো ওর জন্যে একটু আলাদাভাবে আবার রেখে দিতে হবে, এখনও লঙ্কাটা দিইনি। তো 2 প্যাকেট মশলা অলরেডি দিয়ে দিয়েছে, আর এই দেখো আমি ঘাঁটতে বলেছি, আস্তে আস্তে ঘাঁটছে। আর মনি ক্যামেরাটা করছে, দেখেছো? এই দেখো আবার একটু সুইটি আর কিউটিকে দেখিয়ে দিল, ওরা ডাকছে ভীষণ। তো এই দেখো কমপ্লিট হয়ে গেল, বাবুর হাতের ম্যাগি খাচ্ছি। হ্যাঁ, দেখতেই পাচ্ছ, এমন সৌভাগ্য আমার। এই সৌভাগ্য কজনের হয় বলো, ছেলের হাতে রান্না খাওয়া। তো ও করে অলরেডি, অনেক দিন আগে থেকেই করে, শিখেও গেছে। আর আমি সব কিছুতেই ওর বলি যে তুই এগিয়ে দিই আর কি, তুই কর, পারবি তুই, এরকম আমি বলি। এই দেখো, তো ম্যাগি করে দিয়েছে, তো ভাগে ভাগেই আর কি দিয়ে দিচ্ছে। আর লঙ্কাটা দেওয়ার পরে একবার ঘেঁটেছে আর কি, লঙ্কাটা তলার দিকে রেখে দিয়েছে, উপর দিয়ে দিয়ে বোনকে দিয়ে দিয়েছে। আর তারপর দেখো একটু অপেক্ষা করার পরে আজকে এই প্রথমবার আমি একটা জিনিস খাচ্ছি, তো তোমরা দেখেই বুঝতে পেরেছো, কিউই আর ড্রাগন ফ্রুট। তো দুটো জিনিস এই প্রথমবার আমি খেলাম। অবশ্য আমি আজকে বললাম না একটু বাইরে গেছিলাম, তো এই জিনিসগুলো কিনে এনেছি। কারণ হাজব্যান্ডকে বললে না, ও কিনেই নিয়ে আসে না, জানো তো, কিনতেই চায় না, বলে কোনো দিন খাইনি তো কেমন লাগবে জানি না। তো আমি বললাম যে দেখি না একবার খেয়ে, সবাই তো খায়, তো আমরা কখনো আর কি খাইনি, জানো তো। তো এই দেখো কেটে নিয়েছি, অবশ্য ভগবানকে ভোগ লাগিয়ে দিয়েছি সকালে, দিয়ে এই দেখো আরম্ভ করছি খাওয়া। অলরেডি টেস্ট করা হয়ে গেছে। তো কিউইটা একটু টক, কিন্তু টক মিষ্টি আর কি, খুব ভালো লেগেছে। আর এই ড্রাগন ফ্রুটটা মিষ্টি আছে,
যারা মানে মিষ্টি পছন্দ করো তাদের জন্য তো ভীষণ ভালো। আমাদের খুব একটা খারাপ লাগেনি, তবে মনি তো একদমই খেতে চায়নি। এই দেখো, তো খারাপ নয় আর কি, একেবারেই খারাপ নয়, বলাই যায় না খারাপ। মিষ্টি আছে ফলটা, খুব একটা খারাপ নয়, ভালোই আছে মোটামুটি। তো ভীষণ দেখতে পাচ্ছ খাওয়া দাওয়া চলছে, হ্যাঁ খুব ভালো লাগছে। আর আমার হাজব্যান্ড তো মানে ভীষণভাবে মনির পেছনে পড়েই আছে, এই দেখো খাচ্ছে না বলে। তো এই দেখো বাবু তো খাচ্ছে, ভীষণ ভালোবেসেছে বাবু, আমার আর আমার হাজব্যান্ডের খুব ভালো লেগেছে। তো মনি একদমই খেতে চায় না, তো জবরদস্তি করে খাওয়াচ্ছি। এই দেখো, তো একটুখানি নিয়েই আর কি, এই দেখতে পাচ্ছ ওর মুখে, তোর মুখের প্রতিক্রিয়াটা দেখলে তোমরা, তো তাও আর কি জবরদস্তি করছে, কিন্তু একদমই খেতে চাইলো না। তো বাবু, আমি আর আমার হাজব্যান্ড, আমরা তিনজন মিলে খাওয়া দাওয়া করছি। এই দেখো, তো তোমরা যারা এখনও খাওনি আর যারা ভাবছো কি খেলে কি হবে, কি ফল, তো ঠিক নেই, এরকম একটা মনের মধ্যে তোনামোনা করছো আমাদের মতো আর কি, তো অবশ্যই তোমরা খাও, খেয়ে দেখো। কিউই তো খুবই ভালো লেগেছে, আমার ভীষণ পছন্দ হয়েছে কিউই। আর এখনও না অ্যাভোকাডোটা আমি খাইনি, তো ওটা খাওয়ার ইচ্ছে আছে, তো খেলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো কিউই আর ড্রাগন ফ্রুট তো খুবই ভালো লেগেছে। তো আমার সবথেকে ব্যক্তিগতভাবে কিউইটাই ভালো লেগেছে। তো তোমরা এভাবেই খেও আর কমেন্টে জানিও কারা কারা খেয়েছো আর কারা খাওনি। এই দেখো, তো মনি এটাকে নিয়ে এই যে ছোট ছোট দানাগুলো ভাবছে কি এগুলো লাগালে বোধহয় গাছ হবে, তো ওই জন্যে আর কি তুলে নিচ্ছে। শেষের দিকে আমরা খাচ্ছি না, তো সেগুলোই আর কি গাছ লাগাবে বলেই ভাবছে, তো আমি সেগুলো দেখো একটু হেল্প করছি। তো দুপুরবেলা দেখো রান্না করছি মাছ, দেখতেই পাচ্ছ মাছ ভাজা হচ্ছে, আর এদিকে তো ভাতটা এখনোই বসে আছে আর কি। তো তখন দেখেছিলে ভাত বসানো, তো এখনও ভাত বসানোই আছে। অবশ্য আমি হয়ে গেছে জানো তো, একটু অফ করে রেখেছিলাম, যেই ভাতটা ফুটে উঠেছিল সেই অফ করে রেখেছিলাম, তো এখন আবার একটু ধরিয়ে দিলাম। তো মাছটা দেখো লাল লাল করে ভেজে নিচ্ছি। তো এটা এখন লাউ শাক দিয়েই রান্না হবে, লাউ শাক আলু দিয়ে, আর আজকে হবে বেগুন নিম পাতা দিয়ে, নিম বেগুন আর কি। তো এই হচ্ছে রান্না বাড়া, তো দেখতে থাকো, আশা করি ভালোই লাগবে। তো তোমরা লাউ শাক কি আমার মতো এরকমভাবে মাছ দিয়ে কখনো খেয়েছো? তো খেলে কিন্তু ভালো, আর যারা খাওনি তারা খেয়ে দেখতে পারো, খুবই সুন্দর লাগে, খুব ভালো লাগে, আমাদের তো ভীষণ ভালো লাগে। এই দেখো, তো বেশি চিংড়ি মাছ দিয়ে ভালো লাগে শাকের ঝোল খেতে আর কি। তো আমরা তো লাউ শাকের ডাঁটা মাছ দিয়েই খাই ঝোল করে, অনেকে কিন্তু চচ্চড়ি দিয়ে করেই খাই আর কি। তো আমরা লাউ শাকের ডাঁটাটা এরকমভাবেই খাই। তো এই দেখো লাউ শাক আলু, এতটা লাউ শাক দেখতেই পাচ্ছ, আলু কিন্তু খুবই কম। এইভাবে আমি কষিয়ে নেব ভালোভাবে। এই দেখো পড়ে যাচ্ছে, এতটা কড়াই ওভারলোড হয়ে গেছে। তো ডাঁটা কিন্তু আমরা সবাই খেতে ভালোবাসি, মনি তো আগে একদমই খেত না, কিন্তু আমাদের দেখে দেখে ও ভীষণ মানে ভালোবাসে, তবে আমাদের মতো অতটা এখনও খেতে শিখিনি ও, তো একটু চুঁচেই আর কি চাবিয়ে ফেলে দেয়। তো ওই জন্যে আর কি আমরা লাউ শাকটা ভীষণ খাই। এই দেখো, তো এটা দিয়েই আর কি মাছের ঝোল হবে পাতলা করে, আর নিম বেগুন হবে। তো এটা দেখো ভালোভাবে আমি কষিয়ে নেব এখন। এই দেখো সব মশলা দিয়ে নিচ্ছি, নিয়ে আর কি ঢেকে ঢেকে কষিয়ে নেব। তো এই দেখো সব মশলা দিয়ে নিয়েছি, নিয়ে ভালোভাবে কিন্তু হাই ফ্লেম দিয়ে একদম ভালোভাবে কষিয়ে নিচ্ছি, নিয়ে এই দেখো তো ঢেকে ঢেকে অবশ্যই নেব, তো ঢেকে দিলাম। আর এই দেখো আমি এরকমভাবে ঝোল আমার মানে সবজিটা হয়ে গেছে বললেই চলে। এই দেখো, তো এরকম হয়েছে, কিন্তু অসাধারণ দেখতে। কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করো, আর আমার তো ভীষণ ভালো লাগছে। আর এদিকে এই দেখো নিম বেগুন, এই দেখো এক হাত দিয়ে ফোনটা ধরে রেখেছি, কড়াইটা যাচ্ছিল পড়ে, দেখেছো? তো এখানে বেগুন মানে বেগুন না, সরি, নিমের ভাগটা, নিম পাতার ভাগটা বেশি আছে।
তো এই সময়টা তেতো খাওয়াটা না খুবই ভালো, একদম এই সময়টা। তো ওই জন্যে আর কি নিম পাতাটা ভীষণ আমরা খাওয়ার চেষ্টা করি, কিন্তু মনি একদমই খেতে চায় না। ও তেতো শাক পাতা একদমই পছন্দ করে না, জানো তো। তো কোথায় মাংস মাছ এই সব দিলেই ও খুশি। হ্যাঁ, তাও মাংসটা তেমন খেতে চায় না, কিন্তু মাছটা খুবই প্রিয় ওর। আর ডিম তো একদমই পছন্দ করে না, তবু ডিমটা মাঝে মধ্যে জবরদস্তি খাওয়াই। তো এই দেখো রান্না আমার সব কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এই যে নিম বেগুন দেখো কেমন একটা একটু গলে গেছে, তো তেলটা বেশি দিয়ে ফেলেছি আর কি, তো তার জন্য একটু গলে গলে গেছে। তো এখন দেখো খেতে বসবো আমরা, তো এখানেই আর কি শেষ করব আমার ব্লগটা। এই দেখো, তো মানে এত লোভনীয় সব জিনিস হয়েছে, তো আর পারা যাচ্ছে না, বুঝতে পেরেছো, কন্ট্রোল করে। তো খেতে বসছি। ভালো থেকো সবাই, সুস্থ থেকো। পরের দিনে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। তো টাটা, বাই বাই।